নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিটিএডিসি এসজেটিওর উপর যে 100 মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াস যেটা নিয়ে আমরা একটা সিরিজ করছিলাম, সেই সিরিজের আজকে 4th পার্ট ভিডিও দেবো। আজকে আমরা বেসিকলি হিস্ট্রি অফ ত্রিপুরা যে পার্টটা টিটিএডিসি এসজেডিও/ডিপিও এর সিলেবাসে আছে সেটা আজকে কভার করার চেষ্টা করব, কিছু বেসিক কোয়েশ্চেন্স নিয়ে যেগুলো আমার মতে 100% চান্সেস আছে এক্সামে দেওয়ার। তোমরা জানো জুনে এক্সাম শুরু হয়ে যাবে এবং ডেফিনেটলি জুনের যে ডেট এক্সাম দিয়েছে সেই ডেটেই টিটিএডিসির এক্সামটা কমপ্লিট হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, জুনেরও যে ডেটে এক্সামটা হবে সেই ডেটেই এক্সামটা কমপ্লিট হবে, এটা ডিলে হবে না। অল দ্য স্টেপস আর বিং ডান ফ্রম দ্য টিটিএডিসি সাইড রিগার্ডিং দ্যাট। কাজেই তোমরা সবাই ভালোভাবে এই ইলেকশন পিরিয়ডে পড়াশোনা শুরু করো। আমরা আরও রিগোরাস ভিডিও তোমাদের সবাইকে দেবো। আরেকটা কথা আমি তোমাদেরকে ডিটেলস বলে দিতে চাই এখানে, যে আমরা আশা করছি যে সিরিজটা আমরা করাচ্ছি এটা থেকে কিন্তু অ্যাটলিস্ট 10 to 15% কোয়েশ্চেন্স কমন পড়তে পারে। তোমরা যাতে ভালোভাবে প্রত্যেকটা জিনিস দেখো, কারণ আমাদের টিম পুরোটা ব্রেইনস্টর্ম করেই কিন্তু প্রত্যেকটা ভিডিও দিচ্ছে। এই জন্যই দেখো দুটো ভিডিওর মধ্যে গ্যাপ আছে, কারণ আনটিল অ্যান্ড আনলেস উই আর নট শিওর কে কোন কোন এরিয়া থেকে প্রশ্ন আসতে পারে, ততক্ষণ অবধি কিন্তু আমরা তড়িঘড়ি করে দিনে 3টে করে ভিডিও দিচ্ছি না। দ্যাট ইজ নট আওয়ার গোল। আমরা চাইছি যে ভিডিওটাই আমরা দেবো সেটা যাতে 100% টু দ্য পয়েন্ট হয়, যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বেনিফিট করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আগে টিটিএডিসির এই ভিডিওটিতে যাবার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের মধ্যে একজন আমাকে কোয়েরি করেছিল যে স্যার টিপিএসসি কম্বাইন্ড 1-এর ইন্টারভিউ আপনি যে মক ইন্টারভিউগুলো নিয়েছেন কীরকম হয়েছে। দেখো, আই থিঙ্ক আই হ্যাভ টেকেন অ্যারাউন্ড 362 রাইট নাও মক ইন্টারভিউস। আরও কিছু অনগোয়িং হবে, আরও ধরো 20 ওর আমি নেব। 382তে আমি রাউন্ড আপ করবো। অ্যান্ড আই উইল টেল ইউ সামথিং, যে আমি যাদেরই মক ইন্টারভিউ নিয়েছি এর মধ্যে যাদের সাথে আমার মোরলেস কথা হয়েছে, মিনস হাফ অফ দ্যাম অর অ্যারাউন্ড সো মাচ অফ দ্যাম, আমার যেটা ধারণা হলো যে ত্রিপুরা চ্যানেলের গ্রুপের থেকে, আমাদের যে ওয়ারান কমিউনিটি থেকে অ্যারাউন্ড 400, এবং ত্রিপুরা চ্যানেলের যে আমাদের যে ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে এটা থেকে অ্যাটলিস্ট হাফ অফ দ্য গ্রুপ 50 থেকে 60% কোয়ালিফাই করবে টু টিপিএসসি কম্বাইন্ড। কারণ আমি দেখেছি মোটামুটি মানে স্টুডেন্টদের ফিডব্যাক আমি দেখেছি। আই হ্যাভ এ ফিলিং কে স্টুডেন্টরা যারা আমাকে ফিডব্যাক দিয়েছে যে ওদের ইন্টারভিউ কেমন গেছে, ইন্ডিভিজুয়ালি আমি অনেকের সাথেই কথা বলেছি, তো আমার ধারণা অ্যারাউন্ড 50% অফ দ্য ব্যাচ, যেটা আমাদের ফার্স্ট পাইলট ব্যাচ ছিল অনলাইন অ্যাসাইনমেন্টের কম্বাইন্ডের, 50% অফ দ্য ব্যাচ উই উইল সি ইন দ্য মেরিট লিস্ট। এর থেকে কম হলে আই উইল বি ডিসঅ্যাপয়েন্টেড রিয়েলি। মনে হয় না কম হবে, বেশি হবে। এটা আমি একটা পেসিমিস্টিক তোমাদেরকে পয়েন্ট বলছি। সো তোমরা যারা যারাই পরীক্ষা দিয়েছো তোমরা জানো খুব ভালোভাবেই, তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছো তোমরা খুব ভালোভাবেই জানো যে লাইনে ত্রিপুরা চ্যানেলের মানে আমরা ইন্টারভিউর জন্য তোমাদেরকে প্রিপারেশন করিয়েছি, এক্স্যাক্টলি আজকে অবধি টিল ডেট সেই লাইনের প্রশ্নপত্র আসছে ফ্রম ডে 1। সো যারা যারা সেই সময় থেকে ফলো আপ করেছে, আই ডোন্ট সি এনি রিজন ওয়াই ইউ উইল প্যানিক ইন দ্য ইন্টারভিউ। ঠিক আছে, তো জাস্ট গো ফর ইট। যখন কম্বাইন্ড 2 আসবে তখন আমরা ইন্টারভিউ ড্রাইভটা করবো, ভালোভাবে করবো, আরও বেটারভাবে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে ত্রিপুরাতে বেসিকলি আর কোনো চ্যানেল নেই যে ইন্টারভিউর উপর প্রিপারেশন করায়, যে পুরোপুরিভাবে ডেডিকেটেড অনলাইন কোচিং দিতে পারে টু এভরি অ্যান্ড ইচ ক্যান্ডিডেট। অ্যান্ড আমাদের কোচিং যে মেথোডোলজি, ইট ইজ ভেরি সিম্পল। আমাদের কোচিংয়ের মেথোডোলজি হলো উই আর এম্পাওয়ারিং দ্য স্টুডেন্টস। দেখো, নোট তুমি গুগল করলে সবাই পাবে। আমি আজকে তোমার ফিসক্যাল পলিসি দিয়ে নোট তুমি জাস্ট গুগল করো, 10টা লিঙ্ক চলে আসবে নোটে। কাজে নোট ইজ নট ইয়োর প্রবলেম ইজ প্রপার গাইডেন্স। এবং প্রপার গাইডেন্স তোমাকে সেরকমই কেউ দিতে পারে হু হ্যাজ এন আইডিয়া অফ হাউ দ্য থিংস ওয়ার্ক রাইট নাও। ঠিক আছে, তো আমি সে পার্সপেক্টিভ থেকে তোমাদেরকে বলছি দ্যাট উই এম্পাওয়ার স্টুডেন্টস, যারা তো আমি পুশ করি স্টুডেন্টদের যাতে তোমরা নিজেদের থেকে ভালোভাবে প্রিপারেশন করতে পারো। টাইম টু টাইম অ্যাসাইনমেন্টস চলছে, যারা টাইম বাউন্ড ভাবে আমাদের অ্যাসাইনমেন্ট ব্যাচগুলিতে আছে এবং যারা অনেস্টলি অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে, ওরা ডেফিনেটলি ভালো পারফরমেন্স করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা আমাদের এই ভিডিওগুলি শেয়ার করছো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করছো, এবং ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নেবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যাজ ওয়েল এস উই আর প্রেজেন্ট ইন ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গাতেই আমরা আছি। ওয়ার এভার ইউ ওয়ান্ট টু টক টু আস, ইউ ক্যান অলওয়েজ টক টু আস। এখন আমি ভিডিওটি শুরু করছি, অনেক বড় ইন্ট্রোডাকশন হয়ে গেল, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো অফ থিংস। তো প্রথমত দেখো আমরা এখন অবধি কী কী কভার করেছি। দেখো, আমরা ক্লাস 1-এ টিটিএডিসি এবং এসজেটিওর আমরা ফিসক্যাল পলিসি 6 শিডিউলের উপর একটা ক্লাস নিয়েছিলাম, যেটা দেখো আছে, এটা এই থাম্বনেলটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেও খুঁজে পাবে। Then we have gone to part 1 of the class, top 100 questions.
তারপর আমরা গেছি পার্ট 3-তে টপ 100 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তারপর অবভিয়াসলি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে আছে। এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিও অনলাইন আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা যদি যাও ভিডিওসে গিয়ে সার্চ করো তোমরা পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে এই জন্যই বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই শুধু তোমাদের দরকার নয়, ইউ নিড টু অলসো প্রেস দ্য বেল আইকন। বেল আইকনটা যখন তুমি প্রেস করবে তখন তোমার নেক্সট ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কোথা থেকে শুরু করবে। ক্লাস 1 যেটা ছিল ফিসক্যাল পলিসি 6 শিডিউলের উপর, এটা আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম। এরপরে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ভিডিও টপ 100 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অর এরিয়াজ ফ্রম ওয়্যার কোয়েশ্চেন্স ক্যান কাম। তো আজকে হলো হিস্ট্রি অফ ত্রিপুরা দিয়ে আমরা শুরু করছি। খুবই বেসিক কোয়েশ্চেন্স, কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সো লেটস কাম টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন নাও। হু অ্যাবলিশ স্লেভারি ইন ত্রিপুরা? স্লেভারিটা কে অ্যাবলিশ করেছে আমাদের স্টেটে? রাধাকিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য। মহারাজা বীরচন্দ্র মাণিক্যর অনেক অবদান আছে আমাদের স্টেটে। ইনফ্যাক্ট আমার মতে মহারাজা বীরচন্দ্র মাণিক্য যতগুলো রিফর্ম করে গেছেন, বাকি রাজারা ওটাকে শুধু ফলো আপই করেছেন। ওনার আন্ডারে অ্যাবলিশমেন্ট অফ স্লেভারি হয়েছিল ত্রিপুরাতে। তো এটার অপশনের উত্তর হবে বীরচন্দ্র মাণিক্য। 2 নম্বর, দ্য জমিনদারি রাইটস অফ চাকলা রোশনাবাদ ওয়াজ গ্রান্টেড বাই দ্য নবাব অফ বেঙ্গল টু হুইচ রুলার অফ ত্রিপুরা ডিউরিং দ্য রেইন অফ? ঠিক আছে, চাকলা রোশনাবাদটা কি এবং এটার সাথে ত্রিপুরা সিগনিফিকেন্সটা কি, এটা আমাকে কেউ কমেন্টে জানাবে। অপশন আছে এখানে মহারাজা ধর্ম মাণিক্য 2, মহারাজা রত্ন মাণিক্য, মহারাজা গোবিন্দ মাণিক্য, মহারাজা ধন্য মাণিক্য। এটার অ্যান্সার হবে মহারাজা ধর্ম মাণিক্য 2। চাকলা রোশনাবাদ ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট অফ ইন্ডিয়া ত্রিপুরাস হিস্ট্রি। এটা কিভাবে সিগনিফিক্যান্ট এটা তোমরা টিসিএসে যারা পড়ছো তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। 3 নম্বর, which Tripura king adopted the title Manikya for the first time? এখানে আছে মুকুন্দ ফা, ধর্ম মাণিক্য 1, ধন্য মাণিক্য অ্যান্ড চেংথুংফা। উত্তর এটার হবে চেংথুংফা। চেংথুংফা was the first person who adopted the title Manikya for the first time. আমি তোমাদেরকে আরও বলে রাখি যে ত্রিপুরার যে ইতিহাস আছে এটার উপর একটা বই আছে, সেই বইটার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাবে। সবাই জানো মোস্টলি, তবুও আমাকে কমেন্ট সেকশন জানাবে। এবং সেই বইটার মধ্যে ইফ আই এম নট রং 179 কিংস অফ ত্রিপুরার মেনশন করা আছে এবং ভিভিড হিস্ট্রি অফ ত্রিপুরা সেটার মধ্যে মেনশন করা আছে। আমি একটা জিনিস বলি, ত্রিপুরা কিংডমের ব্যাপারে আমাদের কাছে কমন নলেজ আমরা বলি নেই, কিন্তু ত্রিপুরা কিংডমের ব্যাপারে যত আর্টিকেলস আছে, যত প্রতিবেদন আছে, ইনফ্যাক্ট দ্যাট পার্টিকুলার বুক যেটা তোমরা আমাকে কমেন্টে বলবে দিস ইজ এ বাইবেল, লাইক খুব কম ডাইনেস্টির কাছেই সেই রকমভাবে মানে কি বলে লিপি আছে যেটা আমাদের ত্রিপুরা কিংডমেরদের কাছে আছে। ঠিক আছে, সো উই কাম টু নেক্সট। তোমরা ভাবতে পারো এই কোয়েশ্চেনগুলো বেসিক, কিন্তু এই কোয়েশ্চেনগুলি থেকেই প্রশ্ন আসার চান্সেস খুব হাই। হু বিল্ড দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা এট আগরতলা? আগরতলাতে মানে আগরতলা ত্রিপুরার ক্যাপিটাল হিসেবে কে বিল্ড করেছিলেন? মহারাজা কৃষ্ণ মাণিক্য, মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা রাধাকিশোর মাণিক্য। এখানে আমি বলে রাখি কৃষ্ণ মাণিক্য আলাদা, কৃষ্ণ কিশোর মাণিক্য আলাদা। এখানে হবে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। নেক্সট, দ্য ফার্স্ট পোস্ট অফিস ইন ত্রিপুরা ওয়াজ সেট আপ বাই হুইচ কিং? আমি তোমাদেরকে আগেও বলেছি বীরচন্দ্র মাণিক্য অনেক রিফর্মস করেছেন। ওনার সময় বেসিক অ্যাডমিনিস্ট্রেশন অফ ত্রিপুরা যেটা আছে না সেটাকে করা হয়েছে। AWB পাওয়ারও ওনার টাইমে বা টাইমের আশেপাশে রিক্রুট হয়েছিলাম অ্যাজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট। ওনার আন্ডারেই ডিফারেন্ট রিফর্মস হয়েছে, স্লেভারি সিস্টেমকে উনি দমন করেছেন এবং উনি ফার্স্ট পোস্ট অফিস ইন ত্রিপুরা সেট আপ করেছেন। তো এখানে অপশনগুলির মধ্যে হবে বীরচন্দ্র মাণিক্য। দ্য ত্রিপুরা স্টেট গ্যাজেট 1903 অ্যান অফিসিয়াল নিউজ পেপার ওয়াজ ফার্স্ট পাবলিশ ডিউরিং দ্য রেইন অফ। এই কোয়েশ্চেনটা তোমার আই থিঙ্ক TCS প্রিলিমসে এসছে, আই থিঙ্ক 2016-17 or সামথিং। এটা হলো মহারাজা রাধাকিশোর মাণিক্য। 4টে অপশন আছে, মহারাজা রাধাকিশোর মাণিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, নান অফ দেম। এটার উত্তর হবে মহারাজা রাধা কিশোর মাণিক্য। নাও উই কাম টু দ্য নেক্সট। Which king abolished Soti system? Again, I am telling you that Birchandra Manikya has done lot of good work এবং he was the one who has abolished Sati system also. এটা কোন বছরে করেছে বলবে আমাকে? Either it will be 1873 or 1877. আমাকে একটু জানাবে। 1877 আমার মনে হচ্ছে that Birchandra Manikya probably abolished Soti system in the year of 1877. Agartala municipality was formed in which year? Again, I think this was formed under Birchandra Manikya only. So 1904, 1871, 1947, 1972, 1871 Agartala municipality was formed.
আমাদের মিউনিসিপ্যালিটির লেগাসি ভাবো 1871. The first political agent of the British government of India in Tripura was, again I told you, AWB Power. ফুল ফর্ম বলতে পারবে আমাকে? AWB পাওয়ারের ফুল ফর্মটা কি, ওনার নাম? তো all these three questions are relatable to nearby the reign of Bir Chandra Manikya. তারপরে next, when did Rabindranath Tagore visited Tripura for the first time? 1899-1900. তো এটা একটা কমন কোয়েশ্চেন, তোমরা জানো। কার সময় উনি এসেছিলেন? উনি রাধাকিশোর মানিক্যর সময় এসেছিলেন, কিন্তু উনি ফার্স্ট অফ অল ফ্রেন্ড কার ছিলেন বা কার সাথে ওনার সবচেয়ে বেশি ইমোশনাল কানেক্ট ছিল, সেটাও এগেইন বীরচন্দ্র মানিক্য। তো 1900, 1921, 1901, 1926, এটার অ্যান্সার হবে 1900. When Tripura Panchayati Raj Act was passed for the first time? 1984 Tripura Panchayati Raj Act was passed. Enacted আর passed এর মধ্যে ডিফারেন্স আছে। 1984, wherein Tripura was a 9th century AD colossal temple of Avatakeshwara found. এই টেম্পলটা পাওয়া যায় ঊনকোটি, বক্সনগর, অমরপুর, পিলাকের মধ্যে পিলাকে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, হুইচ কিং ইজ নোন এজ রাজর্ষি? এটা একদম খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা অনেক পরীক্ষা দিয়ে এসছে এবং এটা আসার খুব চান্সেস আছে। রাধাকিশোর মানিক্য, ধন্য মানিক্য, গোবিন্দ মানিক্য, বীরচন্দ্র মানিক্য, এখানে হবে গোবিন্দ মানিক্য। টি প্ল্যান্টেশন অফ দ্য ফার্স্ট কমেন্সড ইন ত্রিপুরা ডিউরিং দ্য রেইন অফ, মানে টি প্ল্যান্টেশনটা কোন মানে কিংয়ের আন্ডারে, ত্রিপুরা কিংয়ের আন্ডারে স্টার্ট হয়েছিল ফার্স্ট টাইম? অপশন আছে মহারাজা রাধাকিশোর মানিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, নান অফ দ্য অ্যাবভ। এটা হলো মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য। নেক্সট হলো হু বিল্ড দ্য টেম্পল অফ ত্রিপুরা সুন্দরী? এটা অবভিয়াসলি তোমাদের জানতেই হবে। ধর্ম মানিক্য, কল্যাণ মানিক্য, ধন্য মানিক্য, কৃষ্ণ মানিক্য। ওকে, এখানে ভুল আছে, এটা ধর্ম মানিক্য হবে। ধর্ম মানিক্য ওয়াজ দ্য ওয়ান হু বিল্ড দ্য টেম্পল অফ ত্রিপুরা সুন্দরী, ইফ আই এম নট রং, ইন দ্য ইয়ার 1501। 1501 ধর্ম মানিক্য বিল্ড দ্য টেম্পল অফ ত্রিপুরা সুন্দরী, নট কল্যাণ মানিক্য। তোমরা কিন্তু খাতার মধ্যে যখন লিখবে এটাকে রেকটিফাই করে নিও। নেক্সট হলো when was Tripura divided into 3 districts for the first time? এটা 1963 সালে একসাথ, মানে 1st July 1963-তে ত্রিপুরা was divided into 3 districts. তারপর নেক্সট প্রশ্ন হলো when Tripura Legislative Assembly started its journey? 1963, 72, 1956, 1950। এটার উত্তর হবে 1963। রবীন্দ্রনাথ ট্যাগোর ফার্স্ট ভিজিটেড আগরতলা ডিউরিং দ্য রেইন অফ হুম? এটা হলো মহারাজা বীরচন্দ্র মানিক্য, না মহারাজা রাধাকিশোর মানিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য, না মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য? এটার উত্তর হবে মহারাজা রাধাকিশোর মানিক্যের সময় রবীন্দ্রনাথ ট্যাগোর ফার্স্ট ভিজিটেড ত্রিপুরা। অ্যান্ড হাউ মেনি টাইমস হি ভিজিটেড সেটা আমাকে কমেন্ট সেকশন জানাবে। অ্যান্ড ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম হি ভিজিটেড? দেখো, একটা প্রশ্নের সাথে অনেকগুলি প্রশ্ন মানে লিঙ্ক আপ থাকে। তুমি যখন রবীন্দ্রনাথ ট্যাগোরের সাবজেক্টটা পড়বে তো প্রত্যেকটা জিনিস তোমার পড়তে হবে, একটা প্রশ্নে হবে না। এখানে রবীন্দ্রনাথ ট্যাগোরের সাথে না হলেও 15টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেই 15টা কোয়েশ্চেন পড়তে হবে। আমি শুধু এরিয়াটা বলছি, সেই এরিয়া রিলেভেন্ট যতগুলো আছে সেগুলি তোমরা পড়বে। অবভিয়াসলি আমি অ্যাসাইনমেন্ট ব্যাচে অ্যাসাইনমেন্ট ডিটেলস করাবো, তখন তো আর 20টা কোয়েশ্চেন হবে না, তখন 120টা কোয়েশ্চেন হবে, ওর মধ্যে মোটামুটি কভার আপ হয়ে যাবে। নেক্সট, তো লাস্টলি যদি আমি 19 নম্বর প্রশ্নে আসি, যে অ্যামং দ্য ফলোয়িং মহারাজাস অফ ত্রিপুরার হোম রবীন্দ্রনাথ ট্যাগোর রোড দ্য হিজ মেডেন লেটার? যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, সবচেয়ে আগে কমিউনিকেশন থ্রু লেটার হয়েছিল রবীন্দ্রনাথ ট্যাগোরের বীরচন্দ্র মানিক্যের সাথে। এখানে ভুল অপশন দেওয়া আছে, আবার বলছি, এখানে অপশন ডি হবে 19 নম্বরের, মহারাজা বীরচন্দ্র মানিক্য। 20 হলো, এবং লাস্ট প্রশ্ন আজকের হলো হুইচ ত্রিপুরা কিং বিল্ট নির্মহল ইন রুদ্রসাগর লেক? এটা করেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। রুদ্রসাগরের উপর নির্মহল, দ্য নির্মহল ইজ অনলি দ্য সেকেন্ড ওয়াটার প্যালেস ইন ইন্ডিয়া। তুমি বলবে প্রথমটা কোনটা এবং কোথায় আছে সেটা। ঠিক আছে, তো মোরলেস এরকম প্রশ্নই আসবে। হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে তো বিশেষ ভয়ানক কিছু কোয়েশ্চেন আসবে না, কিন্তু 20টা প্রশ্নই আসবে না। আমরা আরেকটা সেট অফ কোয়েশ্চেনও করাবো, একটু ডিটেইলড এরিয়া ওয়াইজ কোয়েশ্চেনগুলি করাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। উই অলসো নিড মোটিভেশন টু প্রোভাইড ইউ গাইজ উইথ ভিডিওস, রাইট? অ্যান্ড তোমরা যতক্ষণ না ভিডিওটা শেয়ার করছো ততক্ষণ অবধি উই আর নট ইন এ পজিশন অফ রিচিং মোর পিপুল। আমরা নিজেদের ফিডব্যাকটাও তো পাচ্ছি না প্রপারলি। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্টেড টু সে। ঠিক আছে, তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। রাখছি।